আসসালামু আলাইকুম। আমাদের প্রত্যেকের মনেই একটি সুপ্ত বাসনা থাকে যে আমাদের রিজিক যেন প্রশস্ত হয় এবং উপার্জনে যেন বরকত থাকে। রিজিক মানে শুধু টাকা পয়সা নয়, বরং সুস্থতা, নেক সন্তান এবং মানসিক শান্তিও রিজিকের অন্তর্ভুক্ত। আজ আমরা জানব কুরআন ও সুন্নাহ আলোকে রিজিক বৃদ্ধির বিশেষ কিছু আমল। রিজিক বৃদ্ধির প্রধান মাধ্যম হল বেশি বেশি ইস্তেগফার করা। সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। অর্থাৎ, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন। তাই সব সময় মুখে আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। দ্বিতীয়ত, আল্লাহ ওর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল বা ভরসা রাখা। সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। অর্থাৎ, যে ব্যক্তি আল্লাহ ওর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। পাখি যেমন সকালে খালি পেটে বের হয়ে সন্ধ্যায় ভরা পেটে নিড়ে ফেরে, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থাও তেমন কুদরত দিয়েই করবেন ইনশাআল্লাহ। রিজিক বৃদ্ধির আরেকটি শক্তিশালী দোয়া হল, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এর অর্থ হল, হে আল্লাহ, আপনি আমাকে আপনার হালালের মাধ্যমে হারাম থেকে রক্ষা করুন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে অন্য সবার থেকে অমুখাপেক্ষী করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার রিজিক বৃদ্ধি হোক এবং আয়ু বাড়ুক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। পরিশেষে মনে রাখবেন, নামাজ ও হালাল উপার্জন হল রিজিকের চাবিকাঠি। তাই 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করুন এবং আল্লাহ ওর উপর আস্থা রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে আমিন লিখে আমাদের উৎসাহিত করুন। ইসলামের এমন আরও সুন্দর ও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ আমাদের সবার রিজিকে বরকত দান করুন। আমিন।